পদ্মা নদীর একটা ভিডিও নিয়ে চলে এলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে গেছিলাম বোনের শ্বশুরবাড়ি। আর বোনের শ্বশুরবাড়ি একদম পদ্মা নদীর সাইডেই। সকাল সকাল সবাই রেডি হয়ে বের হয়ে গেছে, কিন্তু আমরা যাইতে পারিনি, কারণ আমাদের বাসায় মেহমান বেশি ছিল। লম্বা এর তাই জন্য আমাদের ধরে যাইতে একটু লেট হয়েছিল। আমরা প্রায় শেষ 11টার দিন দিকে বাসার থেকে বের হয়েছিলাম। আর শেষ দিন বেরোইতে বেরোইতে ভাবলাম যে ছোট আমি একটা নিব ভিডিও নেই, তাই নিতেছিলাম। আর আমার হাজবেন্ড তো ক্যামেরায় হুম আসতেছিলই না, মানে ও ক্যামেরায় আঁটেই না। যাই হোক, তো বিয়ের বাড়ি যাইবো, আমার আব্বু মিষ্টি তো নিতেই হইব। সেই কারণে মিষ্টির দোকানে ঢুইকা 4 কেজি মিষ্টি নিলাম, মানে জলশিরা আর হইলো শুকনা মিষ্টি 2টা মিলায় 4 কেজি মিষ্টি নিলাম। আর আমাদের বারোয়াখালীর মিষ্টিগুলা মোটামুটি ভালোই লাগে আমার কাছে, তো জলশিরাটা বেশি ভাল লাগে আমাদের বারোয়াখালীর। এরপরে যাই হোক চলে গেছিলাম সবাই অটোতে করে, অটো ভাড়া করে। যাই দেখি মামি মামা এসে পদ্মা নদীর সাইডে বসে আছে। তো ওইখান থেকে ওনাদের সাথে দেখা করে ভিতরে আসলাম। ভিতরে আসার পরে ফল মিষ্টি কাইটা দিল আমার বিয়াইনে। তো তার একটু পরে দেখি মানে মুরগির মাংস, তারপরে চিতই পিঠা। এখানে একটা কাহিনী হয়ে গেছে, সেটা হইল গিয়া মানে ভিজনা পিঠা ভিজাইছিল, সেগুলো রাতের বেলা ভালোই ছিল। তো সকালবেলা উঠা দেখে মানে নষ্ট হয়ে গেছে। যাই হোক, নসিবে ছিল না, তাই জন্য হয়তো বানাই। পরে ওনারা আবার সকালবেলা চাল ভিজায় তারপরে আবার পিঠা বানাইছে, মুরগির মাংস রান্না করে। তারপর দিছে পিঠাটি অনেক ভালোই লাগতেছিল, দেখা অনেক সুন্দরই লাগতেছিল, যেহেতু অনেক সুন্দর হয়েছে। আর সবাই এই তো খাইতে বসছে। মুরগির মাংসটাও অনেক স্বাদ হয়েছিল। মামা শুধু বারবার বলতেছিল মুরগির মাংসটা বেশি ভালো লাগতেছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটতে বের হইতেছি পদ্মার সাইডে। এই তো বাড়ির থেকে পদ্মা নদী বেশি দূরে না, একদম কাছেই, ঘরে বসেই পদ্মা নদী দেখা যায়। আর আব্বু আর মামা খাওয়া দাওয়া শেষে পদ্মা নদীর সাইডে এসে দাঁড়ায় আছে। আর এই তো ভাই বউ এসে দাঁড়ায় আছে। আর ওইখানে মানে যারা মাছ মারে তারা নৌকা নিয়ে ভিড়ায় বইসা আছে, একটু পরে জাল ফেলবো, খাওয়া দাওয়া করতেছিল এখানে। তখনও একটু ভিডিও নিছিলাম। তো ভালোই লাগে পদ্মা নদীর সাইডে সময় কাটাতে। আমরা সবাই মোটামুটি অনেক এনজয় করতেছিলাম দিনটা। আর নদী তো এই পার থেকে ওপার দেখাই যায় না, এগুলা এইসব নৌকা মানে সবসময় ইলিশ মাছ মারে, সেই জন্য ওইখানে রাখছে। রাতের বেলা ইলিশ মাছ মারে আর দিনের বেলা এদিকে থাকে, সকালবেলা বিক্রি করে। ওই তো ওনারা রান্না বান্না করে খাওয়া দাওয়া করতেছে। আর সবাই মিলে এক জায়গায় গেলে এনজয়টাই হয় আলাদা। যদিও আমাদের সবসময় যাওয়া হয় না, কিন্তু বছরে 2-1 বার সবাই মিলে একটু ঘুরতেই যাওয়া হয়। তারপরে এই ট্রলারগুলো যাইতেছিল, এই সাউন্ডগুলো তুমি অনেক একটু ভালো আসো লাগতেছিল। ক্যামেরায় আর আমার হাজবেন্ড দাঁড়ায় দাঁড়ায় উপভোগ এগুলো করতেছো না দেখতেছিল, ওই এনজয় করতেছিল, যেহেতু চলে যাইব। তো এই জন্য আরও তাড়াহুড়া। এরপরে দেখি সবাই এখানে গোসল করার জন্য প্রস্তুতি নিতেছিল, গোসল করব, নদীতে নামবো। তো যা দেখি ভাইগনাও নাইমা পড়ছে গোসল করতে, বলতেছিল আপান আমার একটা ভিডিও নাও, আমি লাভ দিব। পরে ওই প্রিপারেশন নিতেছিল লাভ দিব। আর এই ফাঁকে বোন সবাই গোসল করতে আসতেছিল, যেহেতু ওইখানে যদিও থাকে না, কিন্তু বেড়াইতে গেছে। আর ভালো সময়গুলো মনে হয় একটু দ্রুতই চলে যায়। যাই হোক, ঘোরাঘুরির পরে সবাই গোসল টোসল করে তারপরে খাবার দাবারের জন্য প্রস্তুতি নিতেছিল। এখানে পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, তারপরে হইল গিয়া মানে মাছ রান্না করছিল আমার হাজব্যান্ড। গরুর মাংস তেমন একটা খায় না, তো তার জন্য আলাদা আবার মাছের ব্যবস্থা করছিল। তো মাছও খাইতে দিছিল, সেগুলোর ভিডিও নেওয়া হয় নাই। আর শেষ পর্যন্ত আসার সময় একটু ভিডিও নিছিলাম, তো ভালোভাবে ভিডিও নিতে পারি নাই যদিও। যাই হোক, আজকের দিনটা খুব ভালোই কাটাইছিলাম আমরা সবাই মিলা।